কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, সম্পদের মহে পথে ঘাটে খুন আর রাহাজানি হবে না, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলেন সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলে মহব্বতে বলে আল্লাহুম্মা আমিন। চান্দাইকোনা সদর কবরস্থান হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়ন করবে 20তম আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ারুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মঞ্চবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে বসা দিনপ্রিয় ইসলামপ্রিয় তৌহিদি জনতা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার হযরত ওলামায়ে কেরাম, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার কচিকাচারা, পদ্মার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা মা ও বোনেরা, আজকে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার। আল্লাহর দেয়া জবান, আল্লাহর কোরআন শুনতে এসে যেন বন্ধ না থাকে, কিনা বলেন? তো সবাই আর একবার বলেন খুশি না বেজার? আমরা যারা খুশি হইলাম, যেই মালিক আমাদেরকে খুশি হওয়ার মতো তৌফিক দান করেছেন, আমরাও সেই মালিককে খুশি করার নিয়তে জবান খুলে আওয়াজ করে কৃপণতা না করে সমস্বরে একযোগে একসাথে হাতের মুষ্টিটা খুলে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে জোরে সরে শুকরিয়া তান দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আর
আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার মুহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করেছি কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। ঘুমানোর সময় নাম নেব কার? চাটাবাদের সময় নাম নেব কার? বউকে পিটানোর সময় নাম নেব কার? আল্লাহ। তাও মায়ের মাফ নাই। হ্যাঁ, বউ পিটানো ওস্তাদ কিছু আছে না নাই? এই আপনাদের এটা কি সিরাজগঞ্জের ভিতর না বগুড়ার ভিতরে? সিরাজগঞ্জের ভিতরে। সিরাজগঞ্জে তো মানুষ বউ পিটায় না। হ্যাঁ, কিডা কিডা পিডায়? হাত তুলেন তো। ও ওই ও বিয়েই করেনি, ও হাত উঠায়। আল্লাহ আকবার। প্রশংসা কি? আমরা তো যারা বিবাহ করেছি বিবির প্রশংসা কেউ করে না। করে ভাবির প্রশংসা করে। কথা কয় না কেন? বাস্তবতা। বিবি যে এত কষ্ট করে বাসা বাড়িতে, কিছু পুরুষ মানুষ আছে যে ওই বিবির কাজ, স্ত্রীর কাজগুলোর কাজই মনে করে না। কথা কন না কেন? অথচ 3 বেলা রান্না বান্না করতেছে। আপনি জান না একদিন 3 বেলা রান্না করতে? নাকের পানি চোখের পানি এক হবে। কথা ঠিক না? এই দুপুরবেলা রান্না করতেছে, ডাউল রান্ধ, ছোট মাছ আনছি ওইটা রান্না করো, আর ওই যে গতকালকে একটা দেশি মুরগি কিনছিলাম করো। অর্ডার দিচ্ছেন, সে তো রাঁধতে আছে রোবটের মতো। ঠিক কিনা বলেন? এরপরে খাবার বসে যদি লবণ ঝাল 19-20 হয় তাহলে মায়ের সব পিঠে পড়ে, জমিনে পড়ে না। আছে না নাই বলেন? এরকম কিছু লোক আছে ভাতের মধ্যে চুল পাইছে, খাবারের মধ্যে চুল পাইছে, দেখা যায় প্লেট সহ পাতিল সহ ফিক্কা মারে। আছে না নাই? খুব খারাপ, এটা খুবই খারাপ। মাঝে মধ্যে বিবির প্রশংসা করবেন, মহব্বত বাড়বে। ঠিক কিনা বলেন? কারণ প্রশংসা করলে সবাই কি হয়? খুশি হয়। যার প্রশংসা করবেন সেই খুশি হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি শুকরিয়া আদায় করো আমি আল্লাহর। যত শুকরিয়া আদায় করবো আমি আল্লাহ তত গুনাহ মাফ করব। এমপির পিছে পিছে ঘুরে, চেয়ারম্যানের পিছে পিছে করে, সামসা আছে না নাই? সারাদিন প্রশংসা করে। আছে কিনা বলে? কারণ যে প্রশংসা করে না তারা দেয় দিনে 200, আর যে প্রশংসা করে তারা যায় 500। কথা ঠিক কিনা বলেন? প্রশংসা করলে সবাই কি হয়? খুশি হয়। কিন্তু বাস্তবতা এরকম যে আমরা প্রশংসিত হতে চাই, প্রশংসা করতে চাই না। কথা জোরে বলতে হবে। যতক্ষণ আছেন কথা বলবেন, আপনাদের কথা আমার ভিতর থেকে বয়ান বের করবে। ঠিক কিনা বলেন? আপনারা যেটা শুনতে চান, যেটা আপনাদের দরকার, আপনাদের জবান দিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, আল্লাহ আমার জবান দিয়ে সেটাই বের করবে ইনশাআল্লাহ। প্রশংসিত আমরা হতে চাই, মাগার প্রশংসা করতে চাই না। সালাম আমরা নিতে চাই, মাগার সালাম দিতে চাই না। কথা জোরে জোরে ঠিক না বেঠি? কিছু লোক আছে মসজিদে যায় না, টাকা আছে, ক্ষমতা আছে, দেখবেন চার দোকানে বসে পায়ের উপর পাও তুলে দিয়া এক হাতে সিগারেট খায় আর এক হাতে চা খায়। আছে না নাই? ইমাম সাহেব যাচ্ছে, সিগারেট টানতেছে। ইমাম সাহেব হুজুরের তো সম্মান আছে, তুই বেটা তোর সম্মান না থাকতে পারে। ঠিক না? যে আমি ইমাম সাহেব মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছি, চায়ের দোকানে মসজিদের কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব এরকমও কিন্তু আছে সিগারেট টানে। এই এলাকায় নেই, আমাদের রংপুরে আছে। মসজিদ কমিটির লোকও সিগারেট খায়, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়। এই এলাকাতে নেই, আমাদের এলাকায় আছে। তো এইরকম কিছু মানুষ আছে, দেখবেন সিগারেট টানতেছে, নামাজ তো পড়েই না। পশ্চিম কোন দিক তাও জানে কি না আল্লাহ ভালো জানে। হিন্দু না মুসলমান মাঝে মধ্যে আমার সন্দেহ হয় যে চেক করতে লুঙ্গি খোলা লাগবে। আছে না নাই? কারণ সিরাতে শুরুতে তো বোঝা যায় না, মুখে নাই দাড়ি। আছে না নাই বলে? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সুন্নত জানে না, এগুলো মসজিদ কমিটি হওয়ার যোগ্য নয়। তো যাই হোক, তো সিগারেট খায়, ইমাম সাহেব হুজুর না দেখেও না দেখার ভান করে চলে যায়, যাতে বেচারা লজ্জা না পায়। তো যাওয়ার পরে সালাম দেয় নাই, এখন পায়ের উপর পা তুলে দিয়ে পা লড়াই, আর পরে দেখছ 20,000 টাকা বেতন দিই, সালামটা দিল না। আছে না নাই বলে? সালাম এটা মানুষের কাছ থেকে চেয়ে পাওয়া যায় না। কথা জোরে বলেন। ভালোবাসা জোর করে হয় না।
জোর করে সম্পদশালী হওয়া যায়, জোর করে বিশাল বড় বাড়ির মালিক হওয়া যায়, জোর করে শিল্পপতি হওয়া যায়, জোর করে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, কিন্তু জনগণের কাছ থেকে জোর করে সম্মান পাওয়া যায় না। ঠিক না ঠিক? জোরে বলো মুসলমান। সম্মানে তা ভিতর থেকে আসতে হয়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, রাস্তা দিয়ে যায়, অনেক বড় মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তো দেখবেন সালাম দেয়, স্যার আসসালামু আলাইকুম, সালামটা নিয়ে চলে যায়, স্যার ভালো আছেন, সামনে সালাম দেয়, সামনে ছাড় বলে, যাওয়ার পরে পাশে যে বন্ধু আছে বন্ধুকে বলে, বন্ধু গেল খাটাস। কথা কন না কেন? বাস্তব না অবাস্তব? সালাম দিচ্ছে, যে সালাম দেয় সামন থেকে যাওয়ার পরে কয় যে খাটাস গেল, আর যে সালাম পাচ্ছে, সালাম নিচ্ছে, সেও সালাম পাইয়া মনে মনে চিন্তা করে, তোরা আমারে সালাম দিলে কি হবে, আমি তো জনগণের কম্পোজর। কথা কন না কেন? আল্লাহ নবীর হাদিস বলি, খেয়াল করেন, যেই মানুষটা অবৈধভাবে সম্পদ ইনকাম করে, অবৈধভাবে ক্ষমতা অর্জন করে, এক কথায় অবৈধ পন্থায় সে যা কিছু অর্জন করে, বিশাল বিশাল বড় প্রাসাদের মধ্যে, বিশাল বড় ফ্ল্যাটের মধ্যে, মার্বেল পাথরওয়ালা রানী খাট 4 লক্ষ টাকা দামের খাটের মধ্যে শুয়ে আছে, কিন্তু এই জায়গায় শুয়ে থেকেও মনের মধ্যে সুখ নাই। কথা কন না কেন? ঢাকাতে একবার আমাকে দাওয়াত দিয়েছেন এক মুসল্লি, গিয়ে দেখি ডাইনিং টেবিলের মধ্যে 14টা চেয়ার, কয়টা বিশাল ডাইনিং টেবিল, পুরা ডাইনিং টেবিল ভর্তি খাবার। আমরা সবাই খাচ্ছি, হুজুররা, আরও মসজিদের ইমাম সাহেবরা, ছাত্র 2 জন, সবাই খাচ্ছে। আমি বললাম, স্যার আপনি খাবেন না? কয় আমাকে ডাক্তারে খাইতে নিষেধ করছে, আমি যদি 1 পিস গোস্ত খাই আমি নাকি সকালবেলায় মারা যাব। দেখেন না, আছে না নাই? অবৈধ পন্থায় যদি আপনি উপার্জন করেন, অবৈধ পন্থায় যদি বিল্ডিং বানান, ভাইয়ের আমার, মানুষ বলবে, আরে কি সুন্দর চমৎকার বিল্ডিং, ভাই আপনার বিল্ডিংটি সেই, এত সুন্দর বিল্ডিং এই এলাকায় নাই। আপনি ওর প্রশংসা করবেন, ও মনে মনে চিন্তা করবে, বিল্ডিং তো বানাইছি রে, টাকা তো আমার নাই। কথা কন না কেন? আরো জোরে বলে, ঠিক না বেঠিক? আমার কথা নয়, নবীজি বলছেন, মানুষ যখন অবৈধ পন্থায় টাকা উপার্জন করে, অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, তখন সম্পদ হয়, ক্ষমতা হয়, সব হয়, কিন্তু মনের যে আত্মতৃপ্তি, সুখ, শান্তি, এটা অন্তরে থাকে। বাস্তব কিনা? প্রশংসা সবসময় করব তো, সালাম সবসময় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলছেন, এতটুকু ওয়াজের মধ্যে আমি আপনাদের একটা আমল দিলাম, সেটা হলো বেশি বেশি সালাম দেব। আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাতে হবে। সালাম ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, ঠিক কিনা বলে? ধনী গরিবকে দেবে, গরিব ধনীকে দেবে, মুসল্লি ইমামকে দেবে, ইমাম মুসল্লিকে দেবে, চেয়ারম্যান তার কর্মীকে দেবে, কর্মী চেয়ারম্যানকে দেবে, ঠিক কিনা? যে আগে সালাম দিবে, নবীজি বলেন, যে আগে বাইরা নিজে আগের থেকে সালাম দেয়, আমি নবী ঘোষণা দিলাম ওই লোকটা ইমানদার। সুবহানাল্লাহ। যে আগে বাইরা কি দেয়? সালাম দেয়। নবীজি সার্টিফাই করছেন যে আমি নবী সাক্ষী দিলাম। 2টা সাক্ষী, 2 হাদিস আসছে। একটা হলো নবীজি বলছেন ওই লোকটা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আর একটা সাক্ষী হলো আমি নবী সাক্ষী দিলাম ওই লোকটা ইমানদার। সুবহানাল্লাহ। যেই লোকটার ব্যাপারে নবীজি ঈমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য সার্টিফিকেট দেয়, তার জন্য জান্নাত সহজ না কঠিন? আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র বানান, জোরে কান আমিন। এবার আসেন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আল্লাহ আমাকে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই আয়াতের উপরই তাফসিরমূলক কিছু কথা বলবো, রাগ করবেন ভাইয়ের আমার? তাফসির করলে কিন্তু আবার অনেকের শরীরের মধ্যে লাগে, আছে না নাই? লাগে কি লাগে না? ছোট্ট একটা উদাহরণ খেয়াল করেন। ইমাম সাহেব হুজুর বাজারে গেছেন গোস্ত কিনতে। কি কিনতে? বলেন কি কিনতে? তো গেছেন যেই কসাইয়ের কাছে, কসাই হলো ইমাম সাহেবের মুসল্লি। গিয়ে বলছে যে ভাইজান, আমার বাড়িতে মেহমান আসছে, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, সবগুলোর দাঁত নাই, একটু নরম দেখে গোস্ত দিয়ে। এই এলাকার কসাই কেমন আমার জানা নাই, অধিকাংশ জায়গায় কসাইয়েরা
গোস্ত কাটতে কাটতে কোন সময় যে ভিতর থেকে 5-7 টুকরা হাড্ডি দিবে বলাই যায় না। কথা কন না কেন? আছে না নাই? এই জায়গায় থাকলে ভাই ভালো হয়ে যা। তো ভাইয়ের আমার তো গোস্ত দিছে, অনেক হাইল দিছে। কি দিছে? হাইল মানে বেশি দিছে। ইমাম সাহেব কয় যে 800 টাকা গরুর গোস্তর কেজি, ভাইজান এত বেশি দিলেন? কয় যে আপনার পিছনে নামাজ পড়ি, আপনাকে ভালোবাসি, এই জন্য বেশি দিছি, একটু খায়া দোয়া করেন। কি করেন? ঠিক আছে হুজুর আনন্দ চিত্তে 4000 টাকা বেতন পায়, 2 কেজি গোস্তের মধ্যে আধা কেজি বেশি দিছে। নিয়ে যাচ্ছে, সামনে তাকায় দেখে আর এক মুসল্লির মুদির দোকান। তো বলতেছে ভাইজান অমুকের কাছ থেকে গোস্ত কিনলাম, অনেক বেশি দিছে, একটু মাপ দিয়ে দেখেন তো কতটুকু বেশি দিছে, দোয়াটা তো স্পেশাল করা লাগবে। আমাদের এলাকায় কিন্তু আবার দোয়া 2 রকম। কথা পায় না হুজুর যারা আছেন ভালো করে খেয়াল করেন। 100 টাকা দিলে 3 মিনিটে শেষ, 500 টাকা দিলে 10 মিনিট লাগে। কথা পায় না কেন? যে যত ধনী তার দোয়া তত বড়, হাদিয়া যত বড় হয় দোয়া তত লম্বা হয়। এটা কি ঠিক কাম? এটা করা যাবে না। হুজুর যারা আছেন খবরদার এই কাম করেন না। দোয়া এটা সবার জন্যই সমান ইনসাফের সাথে করতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেব বলতেছে ভাইজান দেখেন তো কতটুকু বেশি দিল। এবার মাপ দিয়ে দেখে 2 কেজি গোস্তের মধ্যে মাত্র 1 পোয়া কম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4000 টাকা বেতন, তাও 4 মাস বাকি, আর কয় সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুর চিন্তা করে কেমনে কই যে মুসল্লি মানুষ, আমার মুসল্লি যা বলা যায় যে ভাইজান আপনি বেশি দিলেন, আবার কম দিছেন। চিন্তা করে তোরে সাইজ করব অ্যাঙ্গেলে। কেমনে? এখন তো প্যান্ডেলে ডাইরেক্ট ওয়াশ করা যায় না, প্যান্ডেলে এখন অ্যাঙ্গেলে ওয়াশ করা লাগে। কথা কয় না কেন? সরাসরি তো বলা যাবে না, তোরে সাইজ করব সিস্টেম মতো। ভাইয়ের আমার খেয়াল করেন, ইমাম সাহেব হুজুর এখন পরের দিন বৃহস্পতিবার সকালবেলা গোস্তর দোকানের একবারে ডান পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। কি করে? জোরে বলেন কি পড়ে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। খুব খেয়াল করুন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, ইমাম সাহেব হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কসাইয়ের দোকানের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পর এবার বিকালবেলা গোস্ত বেচা বিক্রি যখন শেষ হয়ে গেল, এবার কসাই তার পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে আমি ডাকি নাই, বিনা ডাকে আপনি আমার দোকানে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন, এই যে আমি আমার পক্ষ থেকে আপনাকে 500 টাকা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় টাকা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ও চান্দাই কোনার যুবক গো, ভালো করে খেয়াল করে শোনাও। এবার 500 টাকার একটা নোট ইমাম সাহেব হুজুর লয়ে বাড়ি যায়। পরের দিন জুমার দিন শুক্রবার, বাজারগুলোতে অন্য অন্য দিনের তুলনায় শুক্রবারের দিনে গরু একটু জবাই বেশি হয়। কথা কন না ঠিক কিনা? আবার দেখবেন অন্য অন্য দিনের তুলনায় জুমার দিনে কাস্টমার যারা ভিআইপিরা সকাল সকাল হাজির হয়। এলাকার হোমরা চোমরা যারা দামি দামি মানুষ যারা আগে ভাগে আসছেন গোস্ত কেনার জন্য, ও চান্দাই কোনার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার ইমাম সাহেব হুজুর আবার পরের দিন এসে হাজির হয়ে গেছে। এবার আয়েশা আর কোরআন তেলাওয়াত করে না, যে আয়াত পড়েছিল ওই জুমার দিন সকালবেলা গোস্তের দোকানের পাশে বসে ওই আয়াতের অনুবাদ তাফসীর করতেছে। কি তাফসীর করতেছে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। এবার আয়াতের অর্থ পড়তেছে, ওজনে সঠিক দাও, মাপে কম দিও না। ওজনে সঠিক দাও, মাপে কম দিও না। এবার ভিআইপি কাস্টমাররা চিন্তা করে, হায় হায় ডাল মে কুছ কালা है, ব্যবসায়ের মধ্যে ভেজাল আছে। ব্যবসায়ের মধ্যে যদি ভেজাল না থাকতো তো ইমাম সাহেব হুজুর এই ওয়াজ করতো না। ও মনে হয় ওজনে কম বেশি করে, অতএব চলো ওর দোকান থেকে গোস্ত কেনা যাবে না।
এবার ইমাম সাহেব হুজুর যখন বাংলা অনুবাদ করে, এই যে কসাই আছে, কসাইয়ের কাছে গোস্ত কাটার জন্য একটা কোপা থাকে, এই কোপা দাও যেটা দিয়ে গোস্ত কাটা হয়। এবার কসাই ইমাম সাহেব হুজুরকে বলতেছে, হুজুর গতকাল আসছিলেন, কোরআন পড়েছিলেন, 500 টাকা হাদিয়া দিয়েছিলাম, আজকে কে বলছে আপনাকে আইসা এই ওয়াজ করতে? লালবাতি ব্যবসার মধ্যে জ্বালাইতেছেন, তাড়াতাড়ি সরেন, যদি তাড়াতাড়ি না যান তো এই কোপা দিয়া কোপ দিয়া গর্দান থেকে কল্লা কিন্তু আলাদা করব। কথা ঠিক কিনা বলেন? এবার আসেন, এই কথাগুলো কেন বলবো? বাংলাদেশে মসজিদ লক্ষ লক্ষ, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন তো, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মাগরিবের নামাজে তেলাওয়াত জোরে হয় না আস্তে হয়? জোরে কইতে হবে, জোরে না আস্তে? এশার নামাজে তেলাওয়াত জোরে না আস্তে? ফজরের নামাজে আস্তে না জোরে? দুনিয়ার মুসলমান আজ পর্যন্ত কোনো মসজিদে মেম্বারের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে, রাষ্ট্রপতি মন্ত্রীর পক্ষ থেকে এমন কোন চিঠি আসছে নাকি বরাবর ইমাম সাহেব হুজুর এই সূরাগুলো নামাজে পড়তে পারবেন, এই আয়াতগুলো পড়তে পারবেন, এই সূরা পড়তে পারবেন না, এই আয়াতগুলো পড়তে পারবেন না, এরকম কোন স্মারকলিপি, চিঠি, আবেদন আপনাদের কাছে আসছে নাকি? এবার আসে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবেরা নামাজে যখন দাঁড়ায়, যেখান থেকে খুশি সেখান থেকেই তেলাওয়াত করে, কারো কোনো বাধা নাই, কোনো অবজেকশন নাই, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ইমাম সাহেবরা মাসে মাসে বেতন নিচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না। কসাইয়ের দোকানে গেছেন, তেলাওয়াত করছেন, 500 টাকা হাদিয়া পেয়েছেন, যে আয়াত করে হাদিয়া পেয়েছেন সেই আয়াতের তাফসীর করে অনুবাদ করে তাকে আবার কোপার বাড়ির আঘাত দেখতে হয়েছে। ঠিক না ঠিক? জোরে বলো মুসলমান। আজকে বাংলাদেশে নামাজে তেলাওয়াত করলে বাধা হয় না, যে কোনো জায়গার মধ্যে মানুষ মারা গেলে তেলাওয়াত করলে বাধা হয় না। একই আয়াত পড়িয়া বেতন পাওয়া যায়, একই আয়াত পড়িয়া 40-এর দিনে হাদিয়া পাওয়া যায়। ঠিক একই আয়াতের তাফসীর কোরআনের মধ্যে করলে জেলখানায় থাকা লাগে। ঠিক না ঠিক? জোরে বলো মুসলমানেরা। কিনা বলেন, বাস্তব কিনা? হুজুর তেলাওয়াত করেন, কোনো সমস্যা না, কিন্তু সব আয়াতের তাফসীর অনুবাদ করা যাবে। দ্বীন ও শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কিছু কাজ বেশি করতে বলেন। এর মধ্যে 3টা বলবো। কয়টা? যেটা আমার আয়াতের সাথে সম্পর্কিত। এর মধ্যে একটা হলো, এই যে আপনারা আসছেন মাদ্রাসার মাহফিল, ওলামায়ে কেরামের সোহবতে এসেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সোহবতে আহলুল্লাহ, নেক্সট সোহবত, এটা অনেক দামি। কথা ঠিক কিনা বলেন? অনেক দামি। কারণ একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর একটা কথা আছে, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কি হবে? কিয়ামত হবে। আমার কথাগুলো পয়েন্টে পয়েন্টে বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ও শরীয়তে বান্দাদেরকে যে বেশি কাজ কিছু করতে বলছেন, এর মধ্যে একটা হলো সোহবতে আহলুল্লাহ, নেক সোহবত, নেককারদের সোহবত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর কুনু তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনে যারা সাদিকিন, এই দুনিয়ার জমিনে যারা সালিহিন, যারা নেককার, যারা পরহেজগার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা সত্যবাদী, তাদের সঙ্গে হও। খুব খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদীদের সঙ্গে হও।
ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, সত্যবাদীদের সঙ্গে চললে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম সত্যবাদীদের সঙ্গে যদি চলো, আমি আল্লাহ তোকেও এক সময় সত্যবাদী নেককার বান্দা বানায়া দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাইয়েরা, কাকে অনুসরণ করে চলো? ও পর্দার আড়ালের মায়েরা, আজকে কাদেরকে অনুসরণ করে চলো, কাদেরকে সঙ্গী বানাও? বর্তমান নওজোয়ান যুবক ভাইয়েরা নায়কদেরকে ফলো করে চলে, মা বোনেরা নায়িকাদেরকে ফলো করে চলে। অথচ হাসরের ময়দানে যার সঙ্গে যার সাদৃশ্য মিলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী তারে দাঁড় করা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করে চলবে, ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, ওই হাসরের ময়দানে পরকালের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গেই তারে দাঁড় করায়া দেবে। ঠিক কিনা বলেন? তো এক নম্বরে আল্লাহ পাক বলেন, আমার গোলাম দুনিয়ার জমিনে সত্যবাদীদের সঙ্গী হও। ও দুনিয়ার মুসলমান, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশে খুব খেয়াল করেন, আমাদের বাংলাদেশে যেই মানুষগুলো চুরি করে, যেই মানুষগুলো ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপকর্ম করে, দুনিয়ার মুসলমান ভোট চুরি করে, টেন্ডারবাজি করে, এক কথায় দুনিয়ার জমিনে যত রকম অবৈধ কাজ করে, এই খারাপ মানুষগুলোরে নিয়ে কারো মাথা ব্যথাও নাই, কারো কোনো ষড়যন্ত্রও নাই। কিন্তু যেই মানুষটা সমাজের মধ্যে সত্য কথা বলে, সৎ পথে চলে, সুদ খায় না, ঘুষ খায় না, এই মানুষটার নিয়ে সবার ষড়যন্ত্র এবং মাথা ব্যথা শুরু হয়। আওয়াজ দিয়ে কন্যা ঠিক কি? আপনারা কি ভয় পান? কিসের ভয়? মানুষ বুক ফুলে মিথ্যা কথা বলে, কথা কন না কেন? আমরা সত্য কথা বলতে পারবো না কেন? দেশ কি কারোর কাছে বিক্রি করা হয়েছিল? ভয়ের কোনো কারণ নেই। ঠিক কিনা বলে? ভয় করে কি লাভ হবে? মৃত্যু তো একদিন হবেই। কথা কন ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মুসলমান আল্লামা সাইদি সাহেব মারা গেছেন, উনি একটা কথা বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কিনা জোরে বলো মুসলমান? ভয়ের কোনো কারণ নেই। খুব খেয়াল করেন, ভয় করে কি হবে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। তার চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, তার চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে স্টেজেতে, যদি পারো হক কথাটা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। দুনিয়ার মুসলমানেরা রাগ করতেছেন? তো এই সমাজের মধ্যে যেই মানুষটা সৎ পথে চলে, এই মানুষটার নিয়া, যেই মানুষটা দিনের কথা বলে, যেই মানুষটা কোরআনের পক্ষে সত্য কথা বলে, এই ভালো মানুষটাকে নিয়া এই দুনিয়ার সমস্ত মানুষেরা ষড়যন্ত্রের ছবি আঁকতে থাকে। ঠিক কিনা বলেন? তবে পরিষ্কার করে শুনে রাখো মুসলমান, যে মানুষের ষড়যন্ত্র হলো দুর্বল, আমার আল্লাহর ষড়যন্ত্র হলো সবল। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুরু
তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষে যারা কথা বলে, আমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করো, আমি আল্লাহর পক্ষে যেই মানুষগুলো তাদের বিরুদ্ধে যারা কাজ করো, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমরা হাজার রকমের ষড়যন্ত্রের ছবি আঁকবা, তোমাদের ষড়যন্ত্র হলো দুর্বল, আর আমি আল্লাহর ষড়যন্ত্র হলো সবল। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আমাদের বুদ্ধি যেখানে শেষ, আমার আল্লাহর বুদ্ধির খেলা সেখান থেকে শুরু হয়। কথা ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এলাকায় কাউ আছে? এই কাক এমন একটা প্রাণী, খুব খেয়াল করে বুঝেন। কাক যেহেতু আছে এলাকায়, ময়না পাখিও আছে। ময়না পাখিরে খাঁচার মধ্যে বন্দি করে না কাক রে খাঁচায় বন্দি করে? ময়না পাখিরে জিজ্ঞাসা করে, কিরে ময়না, তোরে খাঁচায় রাখছে কেন? খুব বুঝেন, তোরে খাঁচায় রাখছে কেন? কাক যে দুষ্ট প্রকৃতির পাখি, হাঁসের ছানা নিয়ে যায়, ওটা হয় না, মুরগির ছানা নিয়ে যায়, এমন কি বাথরুমে সাবানটাও নিয়ে যায়। আস্তে কোন মানুষ শুনবে? ঠিক, বাথরুমের সাবানটাও রাখেন। ময়না পাখিরে জিজ্ঞাসা করতেছে, ময়না রে, তোরে না বন্দি করার, এই কাকরে না বন্দি করার কথা ছিল, সে মানুষকে জ্বালায়, তুই তো কারো কোনো ক্ষতি করো না, তুই খাসাই কেন? বলে, আমার একটাই অপরাধ, আমি কথা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান সমাজের মধ্যে চোর, বাটপার, খুন করে, রাহাজানি করে, সুদ খায়, ঘুষ খায়, দুনিয়ার কাকের মতো অপকর্ম করে দুষ্ট প্রকৃতির মানুষ, তাদেরকে জেলখানায় বন্দি করেন। কথা কয় না কারে? কথা ঠিক না ঠিক? কিন্তু খাসায় বন্দি করে কারে? খাসায় বন্দি করে তারে যেই মানুষটা কোরআন থেকে সত্য কথাগুলো মানুষের সামনে বলিষ্ঠ কণ্ঠে বলে। ঠিক না ঠিক? জনগণ করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, হয়ে যাও দুনিয়ার জমিনে যারা সত্যবাদী। দুনিয়ার মুসলমান, আজকে আমরা যদি সমাজের মধ্যে যারা সত্য কথা বলে, সমাজের মধ্যে যারা ন্যায়ের পক্ষে লড়াই করে, এই সব মানুষের সঙ্গে যদি থাকতাম, আমাদের দেশ সোনার দেশে রূপান্তরিত হতো। ঠিক না? এক নাম্বার, নেককারের সংস্পর্শে যাও, কারণ নেককারের সংস্পর্শ এমন একটা জিনিস যে হাজারো হাজারো ঘটনা ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে যে একজন চোর, ডাকাত, ধর্ষক, খুনি, সুদখোর, ঘুষখোর, জেনাকারী আল্লাহওয়ালা নেককার ওলামায়ে কেরামের কাছে গেছেন, একদিন দুই দিন বসছেন, নসিহত শুনছেন, আল্লাহ তাআলা তাকে আল্লাহ ওলি বানায় দিয়েছে। আছে না নাই বলেন? আমি তেঁতুলিয়াতে প্রোগ্রামে গেলাম, তো যাওয়ার পরে এক লোক আমার সাথে মোসাফা করছেন, আইসা বলতেছে, আর একজন পরিচয় করে দিচ্ছে, হুজুর এই লোকটা এক সময় ছিল এমপির ডাইন হাত। কোন হাত? এমপির ডাইন হাত ছিল, এমন কোনো অপকর্ম নাই করে নাই, এনার নামে 7টা মার্ডারের মামলা। কয়টা? কয় যে এমন কোনো অপকর্ম নাই যে করে নাই, 7 জনের 7 বউ নিয়ে এসে জোর করে বিয়ে করছে। কত বড় আল্লাহর ওলি চিন্তা করে। তো আমাকে বলতেছে যে ওনাকে আমি বুঝায়া অনেক কষ্ট করে আমি এক হক্কানি পীরের দরবারে নিয়ে যাই। হক্কানি পীর, ভণ্ড পীর না। কোন পীর? হক্কানি পীর আছে না নাই? কথা কয় না? আছে না নাই? সবাই কি ভণ্ড নাকি? শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, আব্দুল কাদের জিলানী, এরা হক্কানি পীর ছিলেন কিনা? ভাইরা, নিয়ে গেলাম, ওখানে বয়ান শোনার পরে আল্লাহ দিলের হালত এমনভাবে পরিবর্তন করে দিছে, এখন এই হালত দেখলাম, একেবারে বিশাল লম্বা দাড়ি, দাড়ির মধ্যে মেহেদি লাগানো, বিশাল বড় জুব্বা, দেখলে মনে হয় না সাধারণ মানুষ, মনে হয় বাইতুল মুকাররমের প্রতিষ্ঠা। আছে না নাই? আগে নামাজ পড়তো না, বিবিরে পর্দায় রাখতো না, কোনো রকম চিল্লে পাঠাইছে। কই? তাবলিগ জামাতে চিল্লে পাঠাইয়া দিছে। আইসাও এত বড় হুজুর, ইমাম সাহেব মাসালা শোনায়। আছে না নাই বলেন? বিবিটারে একবার প্যাকেট করছে, বাড়ির মধ্যে টিভি ছিল বাইর করছে। আছে না নাই? কারণ কি কয়? নেককারের কাছে গেছে, নেক সোহবতে গেছে। আল্লাহ তাআলা বলছেন, নেককারের সংস্পর্শে লাগলে আমি আল্লাহ তারেও নেককার বানায় দিই। হাসান বসরির নাম শুনছেন? আপনাদের মনে কষ্ট হইতেছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন তাবি ছিলেন। কি ছিলেন? তাবি ছিলেন। তো উনি ছাত্রদেরকে কিতাব পড়াইতেছেন, এমন সময় একজন অগ্নি পূজক আসছেন।
অগ্নি পূজক আয়সা বলতেছে যে হাসান আমি আসছি আপনার লগে বন্ধুত্ব করব। ছাত্ররা চিন্তা করে এই লোকটা যে বিখাউজ মার্কা লোক, এর সাথে যদি বন্ধুত্ব করে তাইলে না জানি বন্ধুত্বের সুযোগ নিয়ে আবার বাইরে গিয়ে কি অপকর্ম করে, আবার যদি বলে যে না বন্ধুত্ব করব না, না জানি আবার বন্ধুত্ব না করলে হুজুরের নামে কি জানি মিথ্যা কথা আবার সমাজের মধ্যে প্রচার করে। এই রকম বিকায়দার কিছু লোক আছে না নাই? মানে ওর কথা শুনলেও বিপদ, না শুনলেও বিপদ, আছে না নাই বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তীক্ষ্ণ অধিকারী, বুদ্ধির অধিকারী। আমি কিন্তু কথা সব খুলে বলতেছি না। সমজদার কে লিয়ে ইশারাই কাফি হে, বুঝমানের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এক বেড়া বউরে ইচ্ছে মতো পিড়ায়, সকালে একবার নাস্তার সময়, এবারে দুপুরে একবার লাঞ্চের সময়, রাত্রে একবার ডিনারের সময়। বউ কান্দে আর কয় তুমি আমার নিয়ে সংসার করবা কিনা সেটা কও। এবার স্বামী বলতেছে ওরে শয়তান, ইবলিসের খালতো বোন, তুই কি বুঝিস না তোরা যে 3 বেলা পিড়াই, এই পিড়ানির ইশারায় কি বুঝিস না তোরে নিয়ে সংসার করতে চাই না? তোরে কি মুখ ফুটে বলা লাগবে? সব কথা মুখ ফুটে বলা যায় না, কিছু কথা ইশারায় বুঝতে হবে দুনিয়ার মুসলমান। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বুদ্ধির অধিকারী ছিলেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকে, দ্বীনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য শিক্ষিত মানুষের থেকে হাদিসে আসছে আল্লাহ তাআলা তাদের ব্রেনের মধ্যে 40 গুণ বুদ্ধি বেশি দিয়ে দেয়। এই জন্য দেখবেন আলেমদের সঙ্গে যত বড় শিক্ষিত লোকে আসুক না কেন, ওর প্রশ্ন যেখানে শেষ হবে হুজুরের প্রশ্ন সেখানে শুরু হবে। কথা হয় না? আরে আমাদের বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে অভিযান হয় কি না? এক ছাত্ররে কয়েকজন প্রশাসনের লোক ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যা বলতেছে আব্বা সত্যি করে বলো তো তোমাকে এখানে কিসের ট্রেনিং দেয়? কথা বুঝেন নাই? মাদ্রাসার ছাত্র ও কাছে একটু দাঁড়ান আমি আসে বলেছি। এবার গেছে ওই যে মাদ্রাসায় দেখবেন ওই যে কাদা দিয়া ঢিলাগুলো বানায়, ওই ঢিলাগুলোকে নিয়ে যে প্যান খুলে ওটা আর ইঞ্জুলত লাগিয়ে দেখছে এটা ধরা শিখায়। কথা কি বোঝে? ও করছে কি ট্রেনিং দেয়, করছে এটা ধরা শিখায়, এটা এইভাবে ধরা লাগে, প্রসাব করার পরে এইভাবে পবিত্র হওয়া লাগে। যেরকম না আল্লাহু আকবার। এতটুকু ছাত্রের মধ্যে কি বেরেন? কথা কন ঠিক কিনা? আমাদের এক আকাবেরিন হোস্টেলের মধ্যে খানা খাইতেছেন, হাড় চাবাইতেছেন। কি চাবাইতেছেন? হাড় চাবাইতেছেন। হাড়ের মধ্যে তো সব থেকে বেশি মজা। কথা কয় না কেন? তো হাড় চাবাইতেছে। এখন ওই যে কিছু লোক আছে ছাদে মাল নাই, হুজুরকে দেখলেই মানে চুলকে নিয়ে অ্যালার্জি, খাউজানি, পাঁচরামি সব বেরামর ভাষায়। হুজুরের দেখলে কিছু বললাম না, এটা কি হলো? মাদ্রাসা ছাত্রক দেখলাম, ও কিছু বললাম না, এটা কি হলো? এখন হাড্ডি খাওয়া দেখে বলতেছে যে হুজুর আপনাদের এলাকার কুত্তায় কি খায়? মানে হুজুরকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য বলছে। এখন হুজুর দেখতেছে যে ও বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে সিগারেট খায়। হুজুর এখন বলতেছে আমাদের এলাকার কুত্তা যারা আছে এরা খুব ভদ্র, এরা হাড্ডি হুড্ডি খায় না, ওরা চা আর সিগারেট খায়। হুজুররা ডাইরেক্ট মারতে না পারলেও অ্যাঙ্গেলে মারে। কথা কয় না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমাদের বাংলাদেশে এক নাস্তিক মারা গেল। কওমি অঙ্গনের সমস্ত ওলামায়ে কেরামরা কিছুদিন পূর্বেই মিটিং করেছে ফতোয়া বোর্ডের মধ্যে যে এ মারা গেলে ওর জানাজা কেউ পড়াবেন না। যেই বেটা প্রধান ছিলেন উনি মারা যাওয়ার পর হেই জানাজা পড়াইছে। বুঝেন নাই? সবাই রাগ যে যেই বেটা আইন করলো, ফতোয়ার মধ্যে সাইন করলো, হেই জানাজা পড়াইছে। এবার ফতোয়া বোর্ড আবার বসছে, বসার পরে বলছে যে আপনি আইন করলেন, আপনি সাইন করলেন যে এর জানাজা পড়ান যাব না, আপনি জানাজা পড়ালেন কেন? বলতেছে বাবারে উনি যে মারা গেছেন যেই মহল্লায়, ওই মহল্লায় আমার একটা মসজিদ, আমি 18 বছর ইমামতি করি। কয় বছর? বিশাল বড় এক মাদ্রাসা। আমি যদি এখন জানাজা না পড়াই আমার চাকরিও থাকে না, মাদ্রাসাও থাকে না। আমি কি করবো? তবে টেনশনের কারণ নাই, জানাজা পড়াইছি কিন্তু অজু করি নেই, অজু ছাড়া। এখন প্রশ্ন করতে পারেন হুজুর একটা লোক মারা গেছে অজু ছাড়া জানাজা দিছে, হুজুরের কামটা কি ঠিক হয়েছে? 100-তে 100 ঠিক হয়েছে।
কথা হয় না কেন? কারণ যেই লোকটা সমাজের মধ্যে ইসলামের বিরুদ্ধে কাজ করে, যেই লোকটা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যেই লোকটা কোরআন হাদিস মসজিদে নববী সহ বাংলাদেশের মসজিদগুলো নিয়েও নানাভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, মাদ্রাসা নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, যেই মানুষটা ইসলামের রীতিনীতির বিরুদ্ধে কথা বলে, ওই মানুষটার ইসলামের রীতিনীতি অনুযায়ী কাফন দাফনের কোনো প্রয়োজন নাই। ইসলামকে যে পছন্দ করে না, কুকুর মারলে, গরু মারলে, ছাগল মারলে যেমনে বিনা জানাজা দাফন হয়, এদের বিনা জানাজায় কুকুরের মতো পুঁতে ফেলা উচিত। ঠিক কিনা জোরে বলেন? ও তো ইসলামই পছন্দ করে না, ইসলামের রীতিনীতি ওর দরকারটা কি? কথা হয় না কেন? যে ইসলাম পছন্দ করে ও ইসলামের রীতিনীতির মতো ওকে আমরা জানাজা দেব। যে ইসলামের রীতিনীতি মানে না, ওকে ইসলামের রীতিনীতি দিয়া কবর দিলে কি জান্নাতে যাবে? আমার মনে হয় ওই রীতিনীতি দিয়ে ওকে কবর দিলে ওর শাস্তি আরো ডাবল হবে। কথা ঠিক? হাসান বসরি মনে আছে নি? হাসান বসরির কাছে আয়েশা বলতেছে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করব। হাসান বসরি অনেক বুদ্ধিমান ছিলেন, খেয়াল করেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি আপনার লগে বন্ধুত্ব করতে পারবো, তবে শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা শর্ত যদি তুমি মেনে নাও তো আমি গ্রহণ করতে পারি আপনাকে বন্ধু হিসেবে। এবার অগ্নিপূজক ডাক দিয়ে বলতেছেন বলেন কি শর্ত আপনার? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন অগ্নিপূজক, এক নম্বরের শর্ত হলো মাঝে 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 আমার লগে দেখা করা লাগবে। কি করা লাগবে? দুই নম্বরের শর্ত হলো আমার লগে মিথ্যা কথা বলা যাবে না। ও চান্দাইকুনের যুবক গো, এক নম্বরের শর্ত হলো আমার সঙ্গে মাঝে মাঝে দেখা করা লাগবে। আর দুই নম্বরের শর্ত হলো মিথ্যা বলা যাবে না। ও মুরব্বী চাচা, ও নজওয়ান যুবক ভাইরা, হাই স্কুলে পড়েছ, প্রাইমারি স্কুলে পড়েছ, কলেজে পড়ালেখা করেছ, হাই স্কুলে তোমার কত জিগিরি দোস্ত ছিল, কলেজ লাইফে কত তোমার বন্ধু বান্ধব ছিল, যাকে ছাড়া চা পর্যন্ত খাইতা না, এমনকি বাথরুমে গেলেও তারে সঙ্গে নিয়ে বাহিরে দাঁড় করায় রাখতা। আছে না নাই? এত বন্ধুত্ব তোমার তার সঙ্গে ছিল, কিন্তু আজকে 2 বছর 3 বছর 4 বছর হয় হাই স্কুল শেষ করা হয়ে গেছে, কলেজ লাইফ শেষ করে সংসার জীবনে মন দিয়া দিছো, 4 বছর 5 বছর যোগাযোগ নাই, এখন তার সঙ্গে বন্ধুত্ব নাই, তার সঙ্গে কথাও নাই, বন্ধুত্ব নাই, এমনকি চেহারাটাও মনে নাই। কথা ঠিক কিনা বলেন? আর একটা কথা বলছেন যে মিথ্যা বলা যাবে না। ওই একটা কথা আছে, কায়া দেখলে মায়া বাড়ে, চেহারা দেখলে মায়া বাড়ে, চেহারা না দেখলে মানুষ আস্তে আস্তে তারে ভুলে যায়। এই জন্য হাসান বসরি বলছেন বন্ধুত্ব করবা তো ঠিক আছে, শুধু বন্ধুত্ব করলে তো হবে না, এই বন্ধুত্বটা তো টিকে রাখা লাগবে, এই জন্য মাঝে মাঝে দেখা করা লাগবে। আর 2 নম্বর হলো মিথ্যা বলা যাবে না। কেন? কারণ দুনিয়ার মুসলমান বাবাজির আমার, বন্ধুত্বের সম্পর্ক এমন একটা সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক। কারণ দুনিয়ার মুসলমান বাবার আমার, একজন মানুষ, একজন যুবক সন্তান নিজে একটা গোপনীয় কাজ যদি অন্যায় করে, মার কাছে বলে না, বাবার কাছে বলে না, বোনের কাছে বলে না, ভাইয়ের কাছে বলে না, ওই গোপন কথাটা কারো কাছে না বললেও তার দোস্তর কাছে বলে। কথা ঠিক কি না? কারণ দোস্তকে ভরসা করে, বিশ্বাস করে। ও দুনিয়ার মুমিন, কারণ মিথ্যা কথা বন্ধুত্বের মাঝখানে যদি বন্ধুর সাথে মিথ্যা কথা বলে, আর বন্ধু যদি কোনোভাবে জানতে পারে, এই বন্ধুত্বের সম্পর্ক বেশি দিন টেকে না। এই কি সমস্যা তোমার? কি সমস্যা? ডাকাটাই করতে জোরে জোরে বয়ান করতেছি, বোঝো না তুমি? দরকার হবে কাছে যা কো, এতে একটা সমস্যা হতো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, শর্ত কয়টা? 1 নাম্বার, কথা কয় না রে, 1 নাম্বার দেখা করা লাগবে। কি? 2 নাম্বার মিথ্যা বলা। এবার অগ্নিপূজক ডাকতে বলতেছে হাসান, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম, এখন থেকে আমি তোমার দোস্ত হয়ে গেলাম। খুব খেয়াল করেন, কিছুদিন পরে এই অগ্নিপূজক মদের বারে গেছেন তার অন্য বন্ধুদের সাথে মদ খাওয়ার জন্য।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার তার যে সঙ্গী সাথীরা অন্য অন্য বন্ধুরা যারা আছে তারা বোতল থেকে গ্লাসের মধ্যে মদ ঢালতেছে, ডুক ডুক করে পান করতেছে। এইদিকে অগ্নিপূজক হাসান বসরির লগে যে দোস্তি করেছে এই লোকটা গ্লাসের মধ্যে মদ ঢালিয়া এবার উপরের দিকে যখন পান করার জন্য গ্লাসটা যখন উপরের দিকে উঠে আসে, এই গ্লাসের মধ্যে তাকায়া দেখে রে হাসান বসরির চেহারা জল জল করে ভাসতেছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাসান বসরির কথা যখন স্মরণ হয়ে গেল, চিন্তা করতেছে আমি 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 যদি হাসান বসরির দরবারে যাই, হাসান বসরি তো জানে আমি মদ পান করি, শত শত হাজার হাজার ছাত্রের সামনে আমাকে যদি হাসান বসরি বলে ও আমার দোস্ত তুমি তো আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছ, আমার সঙ্গে মিথ্যা কথা বলবা না, আমার দরবার থেকে যাওয়ার পরে তুমি কি মদের বারে গিয়ে মদ পান করেছিলে নাকি? এখন আমি এত এত ছাত্রের সামনে যদি বলি যে না আমি মদ পান করি নাই তো মিথ্যা কথা বলা হয়ে যাবে, আর হাসান বসরি তথ্য নিয়ে যদি জানতে পারে আমি মদ পান করেছি তার সঙ্গে মিথ্যা বলেছি, বন্ধুত্ব তো আমার টিকবে না। আর যদি আবার বলি দোস্ত আমি মদ পান করেছিলাম, এখন যদি আমি শত শত সামনে ছাত্রের সামনে আমি যদি বলি আমি মদ পান করেছি তো আমার প্রেস্টিজে লাগবে, আমি অপমানিত হব, আমি লাঞ্ছিত হব, এত ছাত্র জেনে যাবে যে আমি এইরকম অপকর্মের সঙ্গে জড়িত, ঠিক কিনা বলে? এই চিন্তা যখনই করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগ্নিপূজকের মাথার মধ্যে ব্রেনের মধ্যে আরো একটা কথা ঢুকায় দিছে। এবার অগ্নিপূজক চিন্তা করতেছে আমি শত শত ছাত্রের সামনে নিজেকে মদখোর হিসেবে পরিচয় দিতে লজ্জা পেয়েছি, হাসরের ময়দানে ওই পরকালের দিনে লক্ষ লক্ষ মানুষের সামনে, পয়গম্বরের সামনে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আমি মদখোর হয়ে দাঁড়াবো। ওই দিন এত মানুষের সামনে আমি যে দাঁড়াবো মদখোরের পরিচয় লইয়া, আমি তো ওই দিনও লজ্জা পাবো না, না আমি মদ পান করবো না। এবার মদের গ্লাসটা ফালাইয়া দিয়া হাসান বসরির কাছে দৌড় দিয়া ডাক দে বলতেছে হাসান আমি গিয়েছিলাম মদ পান করার জন্য মদের বারে, ওই জায়গায় যাওয়ার পরে আমার ব্রেন খুলে গেছে। ওগো হাসান আর দেরি করো না, আমাকে কালেমা পড়ায়া এখনই মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश। ख्याल करें तो दीन और शरीयतेर मध्य किछु काज आछे आल्लाह पाक रब्बुल आलामीन बेशी करते बोलेन, एर मध्य एकटा बोललाम सोहबते अहलुल्लाह, दुई नम्बर हलो कासराते जिकिर। कि कासराते जिकिर, बेशी बेशी जिकिर करा। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা ওয়াশকুরুলি ওয়ালা मुसलमानी बुआद गर्दन नेहादान इनान खुद बदस्ते खाजदादान। दुनियार मुसलमान नौजवान যুবক ভাইরা খেয়াল করেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা হরফ ব্যবহার করেছেন, জাল কাফ র, ঠিক নেই? জাল কাফ র জিকির। যেহেতু মাদ্রাসার মাহফিল, খেয়াল করেন আমাদের বর্তমান সময়ে যত ভেজাল এই জিকির নিয়ে কথা কয় না, কত রকম জিকির যে আমাদের সমাজে চালু আছে, আছে না নাই বলেন? কুড়িগ্রামের এক লোক জিকির করতে করতে গাছের ডালে উঠছে। কই ওরে জিজ্ঞেস করছে তুই গাছের ডালে কে? আমি ইস্কের ঠেলায় গাছের ডালে উঠছি। তুই ইস্কের ঠেলায় গাছের ডালে ওঠো তো কারেন্টের খাম্বায় ওঠো না কেন? কথা বল না কেন? আমি বাসুদেবপুর পড়ালেখা করতাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তো ওখানে আমি আমার লজিক মাস্টারের সাথে এক জায়গায় গেলাম, বাবা আসছে। কে আসছে? বাবা আছে না নাই? তো ওখানে দিয়ে জিকির করতেছে, ঠেল দিচ্ছে নৌকা চালানোর মতো করে। আমি জিজ্ঞেস করলাম যে এরকম করে কেন?
বলতেছে যে হাসরের ময়দানে আমরা সবাই একসাথে নৌকায় চড়া এরকম করে বইটে ঠেলে জান্নাতে যাব। এই জন্য আমরা এরকম করে নৌকার বইটে ঠেলা শিখতেছি। আমি বললাম তাহলে আর কি করার, মারতে থাকেন ঢেকির মতো। আছে না নাই? কত রকম জিকির কোরআনুল কারীমের মধ্যে। জিকির শব্দটা 5টা অর্থে ব্যবহৃত হয়েছে। ওলামায়ে কেরাম খেয়াল করেন, কয়টা শব্দে? জিকির শব্দটা 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। আমি যদি কোরআন থেকে বলি আপনাদের অসুবিধা হবে, খেয়াল করেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, সাউন্ডটা ধরার দরকার নেই তো, সুন্দর ছিল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, জিকিরের 1 নম্বরের অর্থ হলো কোরআন। কি আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসান কদিমাস্তি নয়নো। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির নাজিল করেছি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ জিকির শব্দ দ্বারা কোরআনকে বুঝিয়েছেন। কারে বুঝাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি এবং আমি আল্লাহ এই জিকির অর্থাৎ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ জিম্মায় রেখেছি। জোরে কন্না আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মানুষ কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করে। কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আজ থেকে প্রায় 60 বছর আগের একটা কথা। বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার একটা মানুষ কোরআন শরীফগুলো এক ঘরের মধ্যে সমবেত করতেছেন। একটা কোম্পানিতে কাজ করে আর টাকা দিয়া কোরআন কিনে ঘরের মধ্যে জমা করে। তার একজন মুসলমান বন্ধু ছিল, একদিন ওই হিন্দুর ঘরের মধ্যে আসছেন, নাইসা দেখে হাজার হাজার কোরআনের কপি। এবার ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, তুমি তো হিন্দু মানুষ, তোমার ঘরের মধ্যে এত কোরআন কেন? এবার ওই হিন্দু লোকটা ডাক দিয়া বলতেছে, দোস্ত আমার, আমি তো কোরআনগুলো সমবেত করেছি, একটা কারণ আছে, কারণটা তোমারে বলা যাবে না। মুসলমান জোর করে ধরেছে, বলতে হবে। অপারক হইয়া বলতেছে, দোস্ত তোমার কাছে কথাটা আমি বলতে পারি, তবে কথাটা কারো কাছে তুমি বলতে পারবা না। বলো কোন কারণে কোরআনগুলো সমবেত করেছ, এক জায়গার মধ্যে জমা করেছ? এই হিন্দু বলতেছে, আমার বাবা জন্মের পর থেকে, আমার বুঝ হওয়ার পর থেকে আমাকে একটা কথা বলেছে, কাজ করার জন্য বলেছে যে তুই বাংলাদেশে যাবি, বাংলাদেশের যত কোরআন আছে সমস্ত কোরআনগুলো এক জায়গায় করে তুই পোড়ায়া ছাই করে দিবি। জোরে কর নাউজুবিল্লাহ। এই মুসলমান বন্ধুবার মিটি হাসতেছে। এবার হিন্দু ডাকতে বলেন, দোস্ত আমার, আমি তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন পড়ানোর জন্য সমবেত করলাম, আর তুমি আমার উপরে রাগ না করে হাসতেছো কেন? মুসলমান বন্ধু ডাকতে বলে, দোস্ত রে, তুই তো কোরআন পড়া দেওয়ার জন্য কোরআন সমবেত করেছ, তবে যেই কোরআন তুই পড়ানোর জন্য নিয়ত করেছ, এই কোরআন তো কথা বলতে পারে না, এই কোরআন তো হাঁটতে পারে না, এই কোরআন তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। এই কোরআন পড়াও, কিন্তু যেই কোরআন হাঁটতে পারে, চলতে পারে, এই কোরআন তুই পড়ায়া শেষ করে দিবি কেমনে? জোরে কন্না আল্লাহু আকবার।
এবার হিন্দু দোস্ত ডাকতে বলতেছেন, দোস্ত আমার, কোরআন আবার কেমনে হাঁটে, কোরআন আবার কেমনে চলতে পারে? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এবার 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 এই মুসলমান বন্ধুটা হিন্দুর হাতটা ধরিয়া একটা মাদ্রাসার মধ্যে নিয়ে গেছেন, হেফজখানার মধ্যে গিয়া এবার হাফেজ সাহেব হুজুরকে ডাক দেব, হুজুর আপনার ছাত্রদের মধ্যে সব থেকে সুন্দর কণ্ঠে যেই হাফেজ ছাত্রটা তেলাওয়াত করতে পারে ওই ছাত্রটা আপনি কি একটু আমারে দেবেন? এবার হুজুর ছাত্রটাকে দিলেন, হিন্দুকে পাশে বসায়া এবার যখন তালেবে ইলম ছাত্রটা সূরা ফাতিহা থেকে শুরু করিয়া সূরা বাকারা এবার কয়েক পারা যখন তেলাওয়াত করেছে, এবার তেলাওয়াত শুনতেছে, আর এই হিন্দু লোকটার চোখ বায়া বায়া টপ টপ করে জমিনের মধ্যে পানিগুলো পড়তেছে। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা কিছুক্ষণ তেলাওয়াত করার পরে এই ছাত্র ডাকতে বলতেছে, আমি ইস্তেঞ্জায় যাব, জোহরের নামাজ আদায় করব, এরপরে আমি তেলাওয়াত করব। একটা লং টাইম ডিস্টেন্স হওয়ার কারণে, লং টাইম গ্যাপ হওয়ার কারণে এই যে হিন্দু লোকটা এবার মনের মধ্যে ছটপট ছটপটানি শুরু হয়ে গেছে। আহারে কি তেলাওয়াত শুনলাম, এই তেলাওয়াত কেন বন্ধ হয়ে গেল? এবার নামাজের পরে আসিয়া আবার কিছুক্ষণ যখন তেলাওয়াত করছে, চোখ বায়া বায়া পানি পড়ে। আর মুসলমান বন্ধুকে ডাক দে বলে, দোস্ত আমার, আমি বুঝতে পেরেছি এই কোরআন পড়ায়া এই পৃথিবীর সমস্ত কোরআন যদি আমি পড়ায়া শেষ করে দেই, এই পৃথিবীর থেকে কোরআনেরকে আমি মিটিয়ে দিতে পারবো না, কারণ কোরআনের হেফাজত কোনো না কোনোভাবেই আল্লাহ করবেন। ঠিক না ভাই? ঠিক জোরে বল। এবার ডাক দে বল, দোস্ত আমার, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ইতিহাসের কিতাবের মধ্যে হাজার হাজার এরকম ঘটনা আছে, যারাই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে তারাই মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী, সরকারে দো আলম নবী কোরআনুল কারীমের দাওয়াত যখন দুনিয়ার মুসলমান আবু জেহেলের মধ্যে পেশ করেন, আবু জেহেলেরা নানা রকম ভাবে ষড়যন্ত্র করেছে। এমনকি ইয়ামান থেকে জামাত নামক জাদুঘরকে আনছে। আয়েশা জামাত নামক জাদুঘরকে বলতেছে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাদু টোনা জানে, জাদুর বিদ্যা কিছু শিখেছে, কি যেন সে মন্ত্র পড়ে। এবার জামাত নামক জাদুঘর ডাকতে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো বলো কি জাদুবিদ্যা তুমি শিখেছো, একটু মন্ত্রগুলো পড়ো। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। জামাত নামক জাদুঘর আবু জেহেলকে ডাক দে বলে, ওরে আবু জেহেল, তুই কোন কথাগুলোরে জাদুবিদ্যা বলো, কোন কথাগুলোরে মন্ত্র বলো? এই কথাগুলো কোনো মন্ত্র হতে পারে না। যেই কথাগুলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জবান দিয়ে উচ্চারিত করেছে, আমি জামাতের অন্তরকে লাড়া দিয়েছে। ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, তুমি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। এরকম হাজারো ঘটনা আছে। কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করবে তারা ধূলিসাৎ হয়ে যাবে, ভবিষ্যতেও যারা করবে তারাও ধূলিসাৎ হবে। অতীতে যারা করেছে তাদের নাম চিহ্ন পর্যন্ত নাই। কথা ঠিক কিনা বলে? কোরআন আছে, ছিল, থাকবে। ঠিক না ভাই? ঠিক বলে। বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে গিয়া, মুসলমানদের বিরুদ্ধে গিয়া, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে গিয়া কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই জন্য দেখবেন, এই যে 7 তারিখ নির্বাচন আসতেছে, কথা কান না কেন, এখন দেখবেন সব নেতারা টুপি মাথায় দিয়ে মসজিদে মসজিদে হাজির। কথা কান না কেন? বাস্তবতা তো তাই। নায়ক ফেরদাউসরে চিনেন? ওই দিন দেখলাম মসজিদের মধ্যে, দেখেন নাই আপনারা মনে হয়, ইমাম সাহেবের যে মাউথপিস আছে এটা নিয়ে সাদা টুপি, সাদা পাঞ্জাবি দিয়ে বক্তব্য দিচ্ছে। আছে না? নাই? খুব ভালো করে বুঝে। আমি জন্মের পর থেকে কোরআন শিখেছি, মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছি। আমার কাজ হলো দিনের কথা বলা, দিন প্রচার করা, ধর্মের কথা বলা। সবাই বলেন ঠিক না বে? ঠিক। কিন্তু আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কথা কন না কেন? আলেমদের লিস্ট করা হয়েছে
দুর্নীতি আলেমরা যারা করে, দুর্নীতি আলেমদের লিস্ট, তার মধ্যে 1 নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম হবিপুরি। তোরে কয় না নাউজুবিল্লাহ? আলেমরা বলে দুর্নীতি করছে। আমি তো কই যে আলেমরা দুর্নীতি করলো কবে, আর তোরা ছাড়লি কবে? আরে কথা কয় না রে। আলেমরা ধর্ম ব্যবসা করছে কবে, আর তোরা ধর্ম ব্যবসা করিস না কবে? কথা বলেন মুসলমান, ঠিক না ভাই? ঠিক। এখন গিয়ে নামাজ পড়বে আর বলবে যে আমরাও তোমাদের সঙ্গে আছি, আমাকে আপনার ভোটটা দিয়া নবনির্বাচিত করবো। কথা কন না? আছে না? এখন মাথায় টুপি দিবে, হাতের মধ্যে তসবি নিবে, গায়ে পাঞ্জাবি দিয়া, ধর্মের লিবাস পরিয়া আজকে মুসলমানদের কাছে গিয়া ভোট কালেকশন করবে। মুসলমান বন্ধুরা আমার, নির্বাচন আসলে টুপি ব্যবহার করে, পাঞ্জাবি ব্যবহার করে যারা কিনা মুসলমানদের কাছে গিয়া ভোট কালেকশন করে, আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, এর 1 নম্বরে ধর্ম ব্যবসায়ী। ঠিক তবে ঠিক জোরে বলো মুসলমানেরা। ধর্ম ব্যবসা করো তোমরা, আর চালায়া দাও আর একজনের নাম। কথা কন না কেন? ওরা খুব ভালো করে জানে যে জনগণের কাছ থেকে ভালোবাসা পেতে হলে ইসলামকে ফলো করে ইসলামের লেবাস ধরেই নেওয়া লাগবে। আপনি বাংলাদেশে খুব খেয়াল করবেন, এই বাংলাদেশে কয়েকজন পার্সন আছে যেই পার্সনগুলোকে যুবকেরা কলিজা দিয়া মহব্বত করত। তারা ইসলামিক মাইন্ডের নয়। এর মধ্যে একটা আছে ব্যারিস্টার সাইদুল হক সুমন, চিনেন? আর একটা এমপি আছে ভাঙ্গার নিক্সন চৌধুরী, আর একটা আমাদের দিনাজপুরের আছে আর একজন শিবলি সাদিক। নামগুলো বললাম। এদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করত। আমিও তাদের ভিডিওগুলো দেখতাম, ফলো করতাম। কিন্তু যখনই আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, ওদের জনপ্রিয়তা ডাস্টবিনে গিয়ে পড়েছে। ঠিক না বা ঠিক জোরে বলেন? এই বাংলাদেশে যদি সহজ সরল মনা মুসলমানদের কলিজার মধ্যে থাকতে হয়, ইসলামকে ভালোবাসতে হবে। ইসলামকে ভালোবাসলে যেই নেতা ইসলামকে পছন্দ করে, যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, যেই নেতা মাদ্রাসাকে পছন্দ করে, আলেমদেরকে পছন্দ করে, এই রকম নেতার জন্য বাংলার তৌহিদি যুবকেরা জীবন পর্যন্ত দিতে পারে। ঠিক কিনা বা ঠিক করে বলেন? কিন্তু যেই আলেমেরা, যেই নেতারা আলেমদের পক্ষে থাকে, তাদের জন্য যেমন জীবন দিতে পারে, ওই নেতার আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে গেলে এই তৌহিদি যুবক ভাইয়েরা তাদের জীবন নিতেও পারে। ঠিক না বা ঠিক জোরে বলা মুসলমান? আল্লাহ বলে জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষও যদি ষড়যন্ত্র করে, কোরআনের আলো, কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে? কয় নাম্বার গেল? জিকিরের 1 নম্বর অর্থ কি? কোরআন। বলেন নাকি? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 2 নম্বর জিকিরের অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির, নবীকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি উপদেশ দেন। ফাযাক্কির এই জায়গায় জিকির শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশের অর্থে ব্যবহৃত করেছেন। আল্লাহ পাক তার দোস্ত হাবিবকে বলেন, হাবিব আমার, আপনি উপদেশ প্রদান করুন কোরআন থেকে। কি থেকে? সংক্ষেপ করে শুধু টাচ দিয়ে যাই। 2 নম্বর জিকির শব্দ ব্যবহৃত হয়েছে উপদেশের অর্থ ব্যবহার করার জন্য। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমার বান্দারা শোনো, যখন মুয়াজ্জিন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাক দেয়,
ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাইত, তখন তোমরা নামাজের দিকে ধাবিত হও, জিকিরের দিকে ধাবিত হও। ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হারাম করা হলো। এই জায়গার মধ্যে ইলা যিকিরিল্লাহ, জিকির শব্দ দ্বারা 3 নম্বরে আসমানের মালিক আল্লাহ দুনিয়ার মুসলমান নামাজকে বুঝিয়েছেন। তো আমরা জিকিরের 3 নম্বর অর্থ পাইলাম। 3 নম্বর অর্থ পাইলাম যার নাম হলো নামাজ, ঠিক কিনা? 1 নম্বর কি? কোরআন, জোরে বলেন কি? 2 নম্বর উপদেশ, 2 নম্বর উপদেশ, 3 নম্বর নামাজ, 4 নম্বর আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি। ওলামায়ে কেরাম যারা আছেন আয়াতের দিকে খেয়াল করে, আল্লাহ পাক বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি। আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর জিকির থেকে, বিধান থেকে, আমি আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয়। এই জায়গায় জিকির শব্দ দ্বারা আল্লাহ আল্লাহর আইনকে, বিধানকে বুঝিয়েছেন। কি বুঝাইছেন? 4 নম্বর আল্লাহ বলতেছেন যারা, খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার যেই মানুষেরা আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাদের অন্তরকে সংকুচিত করে দিব এবং আমি আল্লাহ হাসরের ময়দানে পরকারের দিনে তাদেরকে যখন দাঁড় করাবো, আমি আল্লাহ ওদেরকে উঠাবো অন্ধ অবস্থায়। নাউজুবিল্লাহ। আল্লাহর আইন থেকে, বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদেরকে আল্লাহ কিভাবে উঠাবে? জোরে কন্যা, কিভাবে? অন্ধ অবস্থায় তারা যখন উঠবে, তারা আল্লাহকে বলবেন আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়ার মুসলমান এই অন্ধ মানুষগুলো যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, তারা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের চক্ষু ছিল, আমরা তো দুনিয়ার জমিনে সব কিছু দেখতাম, ওগো মালিক আল্লাহ আজকে আপনি আমাদেরকে কেন অন্ধ বানায় হাসরের ময়দানে দাঁড় করায়া দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওরে আমার গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে বিধানগুলো দিয়েছিলাম, তোমরা হুকুমতে ছিলা, তোমাদের কাছে আইন ছিল, ক্ষমতা ছিল, তোমরা আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর আইনগুলো দেখেও না দেখার ভান করতা, শুনেও না শোনার ভান করতা। তোমরা চাইলে আমি আল্লাহর আইনগুলো, আমি আল্লাহর বিধানগুলো জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারতা, কিন্তু তোমরা দেখেও না দেখার ভান করেছিলা, শুনেও না শোনার ভান করেছিলা, যার কারণে আমি আল্লাহ আজকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানায়া দাঁড় করিয়ে দিয়েছি। ঠিক কি না? জোরে বলে। আল্লাহর বিধান ভালো লাগে না? আল্লাহর কোরআনের বিধান হলো চুরি করলে হাত কাটো, যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, পাথর মেরে তাকে হত্যা করো। কথা ঠিক কিনা? ঠিক বলে। আমাদের দেশের কিছু মানুষ বলে কোরআনের আইন বর্বর আইন, একটা লোক চুরি করেছে তাই বলে তাদের হাত কেটে দিতে হবে। দুনিয়ার মুসলমান খুব ভালো করে বুঝবেন, চুরি করলে হাত কাটা যদি বর্বর আইন হয়, আমরা বাংলাদেশে হাজার ঘটনা পত্রিকায় পড়েছি। কুড়িগ্রামের একটা খবর পত্রিকায় এসেছিল, দুনিয়ার মুসলমান একটা ছোট্ট 7 বছরের বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হোটেল থেকে একটা পরোটা নিয়ে দৌড় মেরেছিল। এই মানুষেরাই আমরা দেখতে পেরেছি নিউজের মধ্যে একটা রুটি নিয়ে দৌড় দেওয়ার কারণে ছোট্ট বাচ্চাটাকে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। ঠিক কিনা? ঠিক জোরে বলেন।
এই ছোট্ট বাচ্চা একটা রুটি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছিল, তাকে তোমরা পিটে দুনিয়া থেকে বিদায় করে দিলা। এর বিরুদ্ধে কেউ বর্বরতা বলে না। আর চুরি করলে হাত কাটলে বর্বরতা হয়। দুনিয়ার মুসলমানেরা, আমাদের বাংলাদেশে যদি একটা কোরআনের আইন চুরি করলে হাত কাটো এই বিধান যদি প্রতিষ্ঠিত হতো, আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি রাস্তার জন্য 20 লাখ বাজেট হয়, 5 লাখ কাজ হয়, 15 লাখ পকেটে যায়, 1 টাকাও কারো পকেটে যেত না। ঠিক না বা ঠিক? জোরে বলো মুসলমানেরা। কারণ আমি যদি এখন চুরির বিচার কোরআন থেকে করি, যে আইন করবে ওরা আগে হাত কাটা যাবে। কথা বলে না কেন? আইন করবে কি? কোরআনের আইন, কোরআন যতদিন পর্যন্ত মানুষ গ্রহণ না করবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। কষ্ট পাইতেছেন? কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার আমি যে আয়াত পড়েছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আর 10 মিনিট থাকা যাবে না? আর মাত্র 10 মিনিট। জি, কেবলই শুরু, 1 ঘন্টা পার হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আসেন। জিকিরের 5 নাম্বার অর্থ আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহকে স্মরণ করে। কারে? জোরে কন্যা কারে? বান্দারা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তখন বান্দাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, ঠিক সেই মুহূর্তেই তাৎক্ষণিকভাবেই আমি আল্লাহ বান্দাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক ভাই, বিয়ে করবা, পাত্রীর দরকার, স্মরণ করব কারে? যাবো কার কাছে? নাকি ফেসবুকে? ফেসবুক আছে না? এই যুবক পোলাপানগুলো এমবি তুলে আর খালি ফেসবুকে দেখে যে প্রোফাইলের মধ্যে মাইয়া সুন্দর কুন্ডা। আরে ফেসবুক আইসে যে কত কি দেখলাম, দেখতে কালো ভূতনির মতো, আইডির নাম দিছে অ্যাঞ্জেল প্রিয়া। আছে না? নাই। রাস্তাঘাটে মেয়েরা এমন ভাবে চলে, পর্দার আড়ালের মহিলা আছে তো, এরা রাস্তায় যখন বের হয়, এরা মুখের মধ্যে এত মেকআপ করে মনে হয় 1500 ওয়াটের বাতি জ্বলে। কথা বলতে হবে, ঠিক না বা ঠিক? আর যদি একটু কষ্ট করে নিচের দিকে তাকায়া পায়ের দিকে খেয়াল করিস তো দেখবি আমাবস্যার রাত কারেন্ট নেই। কথা কয় না? মুখের মধ্যে এত মেকআপ মারছে, 1500 ওয়াটের কি জ্বলে? বাতি জ্বলে, কিন্তু পায়ের মধ্যে কি নেই? কারেন্ট নেই, কারণ পায়ে তো মেকআপ করেনি। কথা কন ঠিক কি না? আল্লাহর নবীর হাদিস শুনাই, খেয়াল করেন। মায়েরা খুব খেয়াল করে কথা শুনতে হবে। যেই মায়েরা, যেই বোনেরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য, আকিকার অনুষ্ঠানে যাওয়ার জন্য, পার্কে যাওয়ার জন্য, যেই মা, যেই বোন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সাজগোজ করে রাস্তায় বের হয়, ঘর থেকে বের হয়, আমি আবু রাবি সিদ্দিকে বলছি, আল্লাহর নবীর হাদিস পড়ে তোমাকে জানায় গেলাম, যেই মহিলা 2 ঘন্টা 1 ঘন্টা সাজগোজ করে বের হয়, এই নারীর চরিত্রের মধ্যে ভেজাল আছে। কমন পড়ছে দেখে আসতে করলেন, জোরে কন ঠিক কিনা? ঘরের মধ্যে থাকে, আরে স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য একবারও সাজে না। কথা হয় না? স্বামীকে দেখানোর জন্য সাজে না। মায়েরা, বোনেরা, তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় সাজগোজ করলা, 1 ঘন্টা 2 ঘন্টা তোমার মাকসাদ কি আমাকে বলো? একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমি যাব, সকল মানুষ যেন আমার দিকে তাকায়। কথা বলে না, ঠিক না ঠিক? আর স্বামীর কলিজার মধ্যে পাড়া দিয়া ইনকাম করে 7,000 টাকা মাসে, ওর উপর জুলুম নির্যাতন করে 6,000 টাকা দামের শাড়ি কিনে নেয়। কথা বলে না কেন?
এরা আছে মাইনকাছি ভাই, না পারে ছাড়তে, না পারে কিছু বলতে, তালাক করলেই তো 4 লাখ দেন মোহর দেওয়া লাগবে, কোথেকে দেবো রে? কথা কয় না, ঠিক না ঠিক? বাস্তব তো এটাই। আহা, আজকে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। মায়েরা নিজের স্বামীর জন্য সাজগোজ করেন। নবীজি বলছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে, যতক্ষণ সময় স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবে, আল্লাহ তাআলা আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। আহা, বুঝলা না রে? বুঝলা? স্বামীর জন্য সাজে না, আর একজনের জন্য সাজে। কথা পায় না, ঠিক না ঠিক? আর বাড়ির মধ্যে যখন থাকে সব সেরা কাপড় আর গুদরি কাপড়। কথা হয় না, ঠিক না ঠিক? এখন এই পুরুষ মানুষটা ঘরের মধ্যে থাকে, বউ থাকে পেতনির মতো, বউরে ভাল লাগে না, ভাল লাগে ভাবিরে। কথা হয় না কেন? মানে রাস্তায় ভাবিরে যখন দেখে সাজগোজ করা অবস্থায় দেখে, তো বাহিরে দেখে ভাল লাগে। ভাই জিনিস একই, আপনার বউ যখন বাহিরে সাজগোজ করে যায়, তখন ওই যে আর এক ভাইরে আপনার বউরে ভাল লাগে। কথা ঠিক না? সবাই সবার বউরে ভাল লাগে, ঘরে কারো বউরে ভাল লাগে না। কথা ঠিক না ঠিক? কারণ কি? কারণ ঘরের মধ্যে বউ নিজের সৌন্দর্য দেখানোর জন্য নিজের স্বামীর সামনে সাজগোজ করে না। ভাইয়ের আমার, কি বলবো, দুঃখের কথা, কষ্ট হচ্ছে আপনাদের। এই যুবকগুলা অনেক যুবককে দেখতেছি, যুবক ভাইরা, এরা প্রাইমারি স্কুলটা পাস করে কোনো রকম যদি এরা খালি হাই স্কুলে যেতে পারে, ওরা মনে করে যে হাই স্কুলে আসছি, আমার প্রধান কাজ এখন 3টা প্রেম করা। কথা ভাই না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, জোরে কন ঠিক কিনা? আরে আমার মসজিদের সামনে মডেল স্কুল, হাই স্কুল, আমি আমার মেয়ের টিফিন খাওয়াই মাদ্রাসা থেকে যাচ্ছিলাম, দেখলাম যে মেয়েটার বয়স খুব হলে 12-13 বছর হবে। ওই মেয়ের 5 জন যুবক গোল করে ধরছে, করছে রাজি কি রাজি না? আছে না নাই? যুবকগুলা মেয়ের পিছনে সুইটা সময় নষ্ট করতেছে। যুবক ভাই, এগুলো তাফসির না, বাস্তবতা বলছে। তাফসির এতক্ষণ হয়েছে, বাস্তবতা কিছু কথা বলার দরকার আছে না নাই? যুবকদেরকে নিয়ে বলবো না, কারণ যুবক এমন একটা পার্সন, যুবক ঠিক সমাজ ঠিক, যুবক ঠিক নেতা ঠিক। কথা ঠিক কিনা? যুবকদেরকে ঠিক হতে হবে, যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে, যুবকদের কোরআনের ছায়াতলে আসতে হবে। যুবক, তোমাকে বলছি, তুমি কোরআনের ছায়াতলে যদি আসতে পারো, আগামীর বিজয় মুসলমানদের বিজয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক করে এরা গিয়া মেয়ের পিছনে ছোটে, আছে না নাই? আফসোস। আরে ভাই, তো মেয়ের পিছনে ছোটা লাগবে কে? বাংলাদেশে গণনা করে দেখা গেছে যে বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের থেকে 3 গুণ বেশি। কথা কি ঠিক কিনা বলেন? 3 গুণ যদি বেশি হয়, তোর ভাগে তো অটো 3 জন আছে, তো অটো 3 জন, তো কেন আর একজনের পিছনে যাওয়া লাগবে? সবাই একটা করে যদি পায়, তো 2 জনের ভাগে নাই, ওরা না পুরুষ খুঁজবে। কথা হয় না? প্রেম করছো 7 বছর, কয় বছর? বাস্তবতা বলছি, 7 বছর প্রেম করে হঠাৎ করে রাত্রে 1টার সময় এর বিউটি আরে ফোন দিয়ে বলতেছে, বল্টু রে, 7 বছর প্রেম করেছি, কত স্মৃতি তোরা আমার ভিতরে, কত জায়গায় ঘুরিয়েছি, ফুচকা খেয়েছি, কিচ্ছু করার নেই। আমার বাবা দক্ষিণ পাড়ার হাদি সাহেবের ছেলে সরকারি চাকরি করে, তার সঙ্গে বিয়ে ঠিক করেছে, অতএব তোমার যেহেতু চাকরি নেই, আমি তোমার সাথে হিজরত করতে পারবো না। কথা কয় না? বাস্তব কিনা? এই যুবক কথা পছন্দ। তবে একটা তোমার জন্য অপশন দেওয়া যায়, সেটা হলো তোমাকে 1 মাসের টাইম দিলাম, তুমি একটা সরকারি চাকরি জোগাড় করো। এখন তো 1 মাসে সরকারি চাকরি হবে? আর এই দেশে চাকরি পাওয়া এত সোজা আছে না নাই? তেল লাগে, তেল। কথা হয় না, ঠিক কিনা? টাকা আছে, কাম আছে, টাকা নাই, কাম নাই। ঠিক না ভাই? ঠিক। তেল্লা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। আওয়াজ না দিলে শেষ। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, আরে দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে হায় রে
হইয়া যায় হিমেল, হায় রে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। আর নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, আর তেল মারাতে পটু যিনি তিনি সে আর পায়, হায় রে তিনি চেয়ার পায়। আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায় রে তেল বিনা চলে না দুনিয়া। হয়তো বলতে পারেন হুজুর নির্বাচনের খবর আপনি কেমনে জানেন? খেয়াল করেন, আমার মায়ের পেটের আপন বড় ভাই, বাহিরের কথা বলি না, আমি আমার ঘরের কথা বলতেছি, নাকি এটা বলা যাবে না? রাগ করবেন নি? আমার আপন বড় ভাই, আমার বাড়ি রংপুর পীরগঞ্জ থানা 13 নং রামনাথপুর ইউনিয়ন। আমার কিন্তু একটা আলাদা পাওয়ার আছে। শেখ হাসিনার শ্বশুর বাড়ির লোক। আমার ভাই এই কিছুদিন আগে ইলেকশন করেছে, চেয়ারম্যান ইলেকশন। আমার বাসায় আসছে, সে আবার কিন্তু আওয়ামী লীগ করে, কৃষক লীগের সভাপতি ইউনিয়নের। তো আমি তারা বললাম যে ভাই অনুরোধ করে বলি, নির্বাচন তো করবেন ঠিক আছে, কিন্তু নমিনেশন পেপারটা জমা দেওয়ার আগেই টাকা খরচ করেন না। আগে সব সিদ্ধান্ত হোক, নির্বাচন যখন হবে কনফার্ম, এরপরে টাকা পয়সা খরচ করে। কে শোনে কার কথা? যেদিন নমিনেশন পেপার জমা দিবে ওই দিন ঘোষণা হলো যে ভোট হচ্ছে না। এখন তো মাথায় হাত। আমি কয়েকদিন পরে বাড়িতে গেলাম, গিয়ে দেখি যে গোয়াল ঘরে গরু ছিল অনেকগুলো, গরু নাই। ট্রাক ছিল 3টা, যেগুলো রোডে চলে, 2টা নাই, একটা আছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ট্রাক কো, গরু কো? ওই যে নির্বাচনে গেছে। কত গেছে? কয় না, কয় বেশি যায় নাই, 50 লাখের মতো গেছে। টাকা লাগে কি লাগে না? অনেক সময় যাচ্ছে, ওইদিকে যাব না। খেয়াল করেন যুবক ভাই, তোমাকে ফোন করে বলবে বল্টু 1 মাস টাইম দিলাম, চাকরি জোগাড় করো। চাকরি যদি না জোগাড় করতে পারো আমি তোমার সঙ্গে নেই। কথা কন ঠিক কিনা? তুই সরকারি চাকরিও জোগাড় করতে পারবি না, তোর বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া তোর জন্মের মতো ছেঁকা দিয়ে বেকা বানায় আর একজনের ঘরে যাবে। আজকালকার মেয়েরা প্রেম করার সময় খোঁজে ধলা চান, বিয়ার সময় ভরিওয়ালা টাকলা চান। কথা ঠিক না ঠিক? নওজোয়ান যুবক, তোমাকে এখন যে কথাটা বলছি এটা প্রয়োজনে কাগজে লিখে নাও। আজকে তোমার চেহারা সুন্দর, তুমি প্রেম করার জন্য মেয়ের অভাব থাকবে না, কিন্তু কেউ তোমার কাছে বিবাহ করবে না। আর আমাদের বাংলাদেশের মেয়ের বাপেরাও তোর সাথে বিয়ে দেবে না। কথা ঠিক না ঠিক? কিন্তু এলাকার মধ্যে একটা ছেলে নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটের সেন্টার ঠিক নাই, দেখতে বেটে, কিন্তু সরকারি চাকরি আছে, এলাকার সব থেকে সুন্দরী মেয়ে, মেয়ের মা বা 14 গোষ্ঠী ওই বেটের লগে ওই বেটের যুবকটার সাথে বিয়ে দেওয়ার জন্য চেয়ারম্যান কবি সুপারিশ করার জন্য। কথা কন না কেন? কারণ এ মেয়ের বাপের কাছে স্বর্ণের ডিম পাড়া হাঁস। কথা ঠিক কিনা? এই জন্য যুবক তোমাকে অনুরোধ করে গেলাম, মোবাইলের পিছনে সময় নষ্ট না করে, মেয়েদের পিছনে সময় নষ্ট না করে, মায়ের টাকাগুলো চুরি করে বাবার পকেট মেরে টাকাগুলো নষ্ট করে কোনো দরকার নাই। তুমি নিজে প্রতিষ্ঠিত হও। তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো, আল্লাহর কসম করে আমি বলে গেলাম, এই দুনিয়ার পিছনে তোমাকে দৌড়াতে হবে না, মেয়ের পিছনে তোমাকে দৌড়াতে হবে না। দুনিয়ার সুন্দরী নারী তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি করবে। ঠিক কেনা? নিজে প্রতিষ্ঠিত হও। আর এই যে মোবাইল আসছে, এরা যে খালি ওই দিন দেখলাম মার সাদরটা আছে না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। না ভাই, অনেক হয়েছে। আল্লাহ তাআলা জিকিরের অর্থ কয়টা? আল্লাহ তাআলা এই 5টা অর্থ জিকির শব্দে এসেছে। আল্লাহ তাআলা এই 5টা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সন্তুষ্ট তো ইনশাআল্লাহ? যেটা করছিলাম বলবো, কব মোবাইল আসিল কি দোলা লাগিল,
পড়াশোনায় মন বসে না। ছোট ছোট বাচ্চারা, ওই দিন দেখলাম আমার একটা মামাতো ভাই করছে, আম্মু মোবাইল দাও, না দিলি হাঁকবো না। আছে না নাই গণ না? মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া টয়লেট পর্যন্ত করে না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা জোরে বলেন? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় আর উঠে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক না ঠিক? জোরে বলেন। দুনিয়ার মুসলমান, 5 মিনিট শেষ করছি, খেয়াল করেন। বিয়া করেছেন, বউরে কিনে দিয়েছেন একটা অ্যান্ড্রয়েড ফোন, ফোনের নাম হলো হাওয়াই। কি নাম? জোরে কন্যা কি নাম? বউরে দিছেন অ্যান্ড্রয়েড ফোন, নাম হলো হাওয়াই। বাসার মধ্যে দিছেন ওয়াইফাই, আছে না নাই? আবার দিছেন ফেসবুক, সাথে মেসেঞ্জার, আছে না নাই? আর বর্তমান জামানার যুবক ভাইরা, মেয়ে লোকের আইডি দেখলেই মেসেঞ্জারের মধ্যে গিয়া সুন্দর করে লেখে বড় হাতের এই, ছোট হাতের আই, হাই। কথা কয় না রে, কথা ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরা, যেই যুবক সন্তানটা মেসেঞ্জারের মধ্যে হাই লিখেছে, বয়স হলো 20 বছর, আর যেই মায়ের কাছে লিখেছে তার বয়স হলো 50 বছর। বাস্তবতা এটাই, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এই দিক থেকে 25 বছর 20 বছরের যুবক সন্তান মেসেঞ্জারের মধ্যে হাই লিখেছে, ওই দিক থেকে আমার মা চিন্তা করে 25 বছরের যুবক আমার মেসেঞ্জারে নক করেছে, রিপ্লাই না দিলে কি হয়? এবার রিপ্লাই দিল হ্যালো, এখন নতুন করে কথা শুরু হয়ে গেল। কথা কন না, কথা ঠিক না ঠিক? একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন কথা হয়, বানানো কথা বলছি না রে যুবক ভাইরা। ও দুনিয়ার মুসলমান, বাস্তব কথা কিছু বলছি। আমরা বাংলাদেশের মধ্যে হাজার ঘটনা দেখতে পাইলাম। এই ফেসবুকের মধ্যে 20 বছরের যুবকের সঙ্গে যখন 5 সন্তান, 3 সন্তানের জননী, 45 বছর 50 বছরের নারী যখন কথা বলে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কথা হয়, এমন একটা অবৈধ প্রেমের সম্পর্ক, পরকের সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে যায়। আমরা বাংলাদেশে দেখতে পাইলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, 3 সন্তানের জননী, এখন 3 সন্তান ভাল লাগে না, স্বামী ভাল লাগে না, সংসার ভাল লাগে না। আমরা দেখতে পাইলাম চট্টগ্রাম থেকে 3 সন্তানের জননী ফেসবুকের মধ্যে কথা বলার কারণে চান্দাই কোনা 20 বছরের যুবকের বাসার মধ্যে হাজির হইয়া বিয়ার জন্য অনশন করে। কথা বল না, ঠিক না বেটা? এখন শুধু বাংলাদেশের এক জেলা থেকে দুনিয়ার মুসলমানেরা অন্য জেলায় যায় না। আমরা ঘুরে ঘুরে দেখতে পাইলাম এখন বিদেশ থেকে বাংলাদেশে আসা শুরু হয়ে গেছে। আসে না, আসে না? সব কিছু এই ফেসবুক আর এই মোবাইল ফোন। কথা কন ঠিক কেনা? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, বউরে কিনে দিছেন একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা শয়তানের বাক্স টিভি। কথা হয় না? সারাদিন শুধু সিরিয়ালগুলো দেখে পর্দার আড়ালের মায়েরা। আজকে তারা মোবাইল দেখে আর শুধু ভিডিও দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আজকে স্বামীর খেদমত করে না। দুনিয়ার মুসলমানেরা, স্কুলের মধ্যে একটা সন্তানকে শিক্ষক জিজ্ঞাসা করলো, মামনি তুমি বড় হইয়া কি হইবা? কেঁদে 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 ছোট্ট বাচ্চাটা জবাব দিচ্ছে, স্যার আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি বড় হইয়া কি হব। কাঁদে আর বলে আমি বড় হইয়া একটা মোবাইল ফোন হব। এবার জিজ্ঞাসা করলো, কেন মোবাইল ফোন তুমি হতে চাও? এবার ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করতেছে, আমার আম্মুর একটা মোবাইল আছে, যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আমার আম্মু তাড়াতাড়ি করে চার্জে লাগায়, যখন এমবি শেষ হয়ে যায় তাড়াতাড়ি করিয়া এমবি ভরে। কেউ
যখন কল দেয়, রিংটন বাজে, দৌড় দিয়ে গিয়ে কল রিসিভ করে। কিন্তু আমার যখন খিদা লাগে সাথে সাথে আমার মা আমারে খাবার দেয় না। আমি যখন কান্না করি, মোবাইলে রিংটন বাজলে আমার মা যতটুকু দ্রুত মোবাইলের কাছে যায়, আমি কান্না করলে আমার মা ততটুকু দ্রুত আমার কাছে আসে না। তো আমি বুঝতে পেরেছি আমার মা আমার থেকে মোবাইল ফোনরে বেশি ভালোবাসে। আমি যদি মোবাইল ফোন হইতাম, আমার মা আমারে মোবাইলের মতো করে আদর করত। কথা ঠিক কি না? পর্দার মায়েরা, ও যুবক ভাইরা শোনো, আজকে ঘরের মধ্যে টিভি বের করো, ঘরের ভিতর থেকে মোবাইল বের করো। আহকামুন নিসা, আহকামে জিন্দেগি, আলোকিত নারী, এরকম কিছু নারীদের বই আছে। রাবেয়া বসরিয়ার জীবনী, খাদিজার জীবনী, আয়েশার জীবনী, এই বইগুলো কিনে যদি দিতে পারো, ঘরের মধ্যে যদি তালিম করতে পারো রে নওজোয়ান যুবক ভাইরা, তোমার পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ তাআলা মোবাইলের গজব থেকে আমাদের হেফাজত করেন। অনেকে এখন বলতে পারে, হুজুর মোবাইলের ওয়াজ করেন, আপনার কাছে তো আরো বড়টা। প্রশ্ন হতে পারে কিনা? পার্থক্যটা বোঝায় দেই। মোবাইল দিয়ে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। কথা ঠিক না? ঠিক। এই যে আমার যারা দাওয়াত দেয়, অধিকাংশই মাহফিলে তারা ইউটিউবে বয়ান শুনে, ফেসবুকে বয়ান শুনে দাওয়াত দেয়। কথা ঠিক কি না বলেন? তাহলে এই মোবাইল দিয়ে আপনি ওয়াজও শুনতে পারেন, এই মোবাইল দিয়ে আপনি গানও শুনতে পারেন। কথা ঠিক কি না? এই মোবাইল আপনার সামনে, আমি যখন ফেসবুক চালাই, আমার সামনে তো মেয়ে লোক সামনে আসে, কিন্তু মেয়ে লোক সামনে আসার সাথে সাথে তুমি ঠেলা দিয়ে যদি উপরে পাঠাইতে পারো, ঈমান মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে আমরা মেয়ের দিকে তাকাই না, মেয়ে আমাদের সামনে পড়ে না। আহারে, ওই যে বললাম যে এমনভাবে হাঁটে মনে হয় মুখের মধ্যে 1500 ওয়াটের বাতি জ্বলে। তো আমি দেখলাম কেমনে? বলতে, হুজুর আপনিও দেখেন কেন? আমি কি মঙ্গল গ্রহে থাকি? আমি তো দুনিয়াতেই থাকি, ঠিক কিনা? একবার যদি আপনার দৃষ্টি পড়ে যায়, দৃষ্টি সাথে সাথে নত করতে হবে, ঠিক কিনা? একবার দেখা যায়, একজন এসে মাসালা দিচ্ছে, হুজুর একবার বলে দেখা যায়, তো একবার যখন তাকাইছি আর চোখ নামাইছি না, যতক্ষণ দেখা যায় দেখতে আসি। এত সুন্দর জিনিস না দেখি কি হয়? আছে না নাই? আবার বাটফা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। একটু হাত তুলেন। এই উঠে গে, যে উঠবে লুঙ্গি টানি ধরবেন, লুঙ্গি থুই যা। এতক্ষণ থাকলে না, 10টা মিনিট থাকা যাবে না? হাত উঠান, সবাই হাত উঠান। চিন্তা করতে জমির লেখা নেই নাকি আবার? না বাবা, নেব না। হাত উঠান। লিল্লাহি তাকবীর। সবাই জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে বাইরে, খালি ঘরে জ্বালালে হবে না। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। বলেন ইয়া আল্লাহ। 2টা ওয়াদা করাচ্ছি। কয়টা? হাত টান টান করেন। আল্লাহ দেখেন, যার হাত আছে উঠায় না, জবান আছে বলে না, সব কিন্তু শেষ হয়ে যাবে। বদ্দুয়া দিলাম না। কারণ ইয়া আল্লাহ কোনোদিন, জোরে বলেন, কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করব না। বলেন আরেকটা, ইয়া আল্লাহ আমি আমার পরিবারের মেয়ে লোকের পিকচার, ফটো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব না। রাগ করছেন? আরে ভাই, মসজিদ কমিটির সভাপতি কে? বউ নিয়ে গেছে কক্সবাজার। কই? পানির মধ্যে আছে না? পানির মধ্যে গোসল করতেছে দিয়া। ভাই আমরা এখন কক্সবাজারে গোসল করছি, আছে কি না বলেন? ওরে বাপ্পা, কথা হয় না? পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, চেহারা একটু সুন্দর। আহারে, কোন যুগে আসলাম? ওই দিন হোটেলে বসলাম, দেখলাম একটা যুবক বারবার একটা ভিডিও দেখতেছে আমার পাশেই, বারবার খালি দেখতেছে, চলে যায় আবার টানবে, চলে যায়। 15 সেকেন্ড মনে হয় ভিডিওটা হবে। কথাটা কি আমি বলবো? বলছে, সারা রাত হুলুক বুলুক করে কাটালি, সকালবেলা চাবি মাইরা তালা খুলে দিলি। নাউজুবিল্লাহ। কোন? আল্লাহর কসম করে বলছি, আমার পাশে একটু দূরে এখনকার পোলাপারে তো আদব কায়দাও নাই। আছে টুপিওয়ালা আসছে, দাড়িওয়ালা আসছে, গানটা একটু বন্ধ করি, করেও না, না বললেও করে না। বললে কয় যে আমি বাজাই, আপনার কি? আছে না নাই এরকম বেয়াদব? আহা, কোন জামানে আসলাম? পর্দার আড়ালে বোন, তোমাকে একটা কথা বলছি, চেহারা একটু সুন্দর,
ইউটিউবে ফেসবুকে চ্যানেল খুইলা নাগিন নাগিন একটা ড্যাশ মেরে ভিডিও ছাড়ছে 38 মিলিয়ন ভিউ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বাস্তব না বাস্তব? এই এলাকায় যদি কোনো মেয়ে এরকম থাকেন, আরো একটা জিনিস আমি খেয়াল করেছি, বিবাহ করার পরে নবদম্পতি দুইজন তারা দেখতে পাই নতুন নতুন ভিডিও, তাদের গোপনীয় স্বামী স্ত্রীর বিষয়গুলো ভিডিও করে তারা ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়, ঠিক কিনা? ভালো করে শোনো, যারা এই কাজগুলো করেন, নিজের বিবির ভিডিও বানায়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টাকা ইনকাম করার জন্য মানুষদের সামনে নিজের বিবিকে প্রদর্শনী বানায়া টাকা ইনকাম করো, তোমার টাকা দৌলতলিয়া, এই দৌলতিয়া ঘাটের পতিতালয় বেশ্যাখানার উপার্জিত টাকার মধ্যে কোনো ব্যবধান নাই। কথা ঠিক না বেটি? বউ দিয়ে টাকা ইনকাম করে তোর লজ্জা লাগে না? বউ দিয়ে টাকা ইনকাম করাও, তাও আবার বউয়ের দেহ দেখায়। আল্লাহ তাআলা এই মোবাইল নামক গজব থেকে এ জাতিকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। মোবাইলের ভালো দিকটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।